সম্মান ও শ্রদ্ধা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো সবাই কেমন আছেন? হঠাৎ যে বিপদে কাজে লেগে যাবে মানে বুঝতেই পারিনি। তা আমি এখানে কিছু গরুর মাংস ফ্রোজেন করে রাখছিলাম। তা আমার ছেলের বায়না হলো, এই দেখেন মানে এই যে ভাত আছে, তারপরে এখানে খোলা জালি পিঠা বানাইছি, সেটা আছে, এখানে মাছ রান্না করা আছে, তারপরে হচ্ছে মানে আরো কিছু, কিন্তু ও খাবে না। ওর কথা হইলো ওকে এখন মাংস দিতে হবে, সে এটাকে কি কাবাবের মতো করে খাবে। তো যাক, আমি ফ্রোজেন করে রাখি, তো সেটাকে নামাইছি। এখন ওর একটু শান্ত করব। এই যে এখন ওর জন্য এই যে রাইস কুকারে আমি কিভাবে ছটফট করে ফেলি সেটা দেখাবো আপনাদের সাথে। এটা একটু কাবাবের মতো হয়, যাক সেটা হচ্ছে কি আসলে দুধের সাথে গলে মেটানো। তা আমি এখানে তেল ছাড়া, এটা তো মাখানোর সময় তো তেলে থাকেই, তো এখানে এক্সট্রা কোনো তেল ব্যবহার করি না। কিন্তু এই যে দেখেন সুন্দর একটা ফ্লেভার, সুন্দর একটা গ্রান আসতেছে, খেতেও মজা। আর এটা এখন সে এমনিতে কেটে কুটে খাবে। তো যাই হোক, ওরে একটু শান্ত করলাম। আর আমরা কিন্তু অন্য খাবার খাবো। সে দেখেন এটাকে কিভাবে খাচ্ছে। এটা আমিও খাইছি, আসলে মজা লাগে। আর এই যে আমার বড় ছেলে, আমরা মা ছেলে কিন্তু এখন ভাত খাবো, আর ও তো ভাত খাবে না, ওর জন্য এটা। এই তো বায়না আর কি, ছেলেদের বায়না মেটাতে হয়। কার যে কখন কোন চাহিদা হয় সেটা বলা যায় না। তো আমি চলে আসলাম ভাত খেতে। এই যে মাছ রান্না করছি। এই যে আমরা কিন্তু আসলে কষানো মাছ খাই, আমরা তো নোয়াখালীর মানুষ। কষানো মাছ খেতে আসলে খুবই মজা লাগে। তো যাক, এখন আমি বলে বসে গেছি, আর এখান থেকে এক পিস মাংস নিয়ে খাবো। মাংসগুলো কেন জানি দেখতে ছোট দেখা যায়, আসলে এক একটা পিস কিন্তু অনেক বড় বড়। আমি যখন কোরবান দিই তখন মানে কোরবানের সময় ইচ্ছে করে বড় বড় পিসটা রাখি। তো যাই হোক, আমরা মা ছেলে এই খাবারটা খাইতেছি, আর সাথে যদি একটা কাঁচা মরিচ হয় আর তো বলাই যায় না। এই যে চাবাই চাবাই খাইতেছি। যাই হোক, তো এই যে আমরা এখন খাওয়া দাওয়া শেষ করব, আর আপনাদের কাছ থেকে কিন্তু বিদায় নিব।